হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু হ্যাশট্যাগ স্টাডি। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ আজকে আবার হাজির হয়ে গেছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওকে সঙ্গে নিয়ে। আজকে আমি মূলত আলোচনা করব তোমাদের সামনে ভীষণ ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে 12 পাস করার পরে কোন কোন সরকারি চাকরির প্রিপারেশন করা যায়। রিসেন্টলি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে, এখন কলেজে ভর্তি হওয়ার তোড়জোড় চলছে। আর দেখো, এই বিষয় নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, যেখানে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে 12 পাস করার পরে এটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ ডিসিশন। 12 পাস করার পরে তুমি কোন দিকে যাবে, কলেজে যাবে নাকি চাকরিতে যাবে, অর্থাৎ চাকরির প্রিপারেশন, চাকরি বলবো না, চাকরির প্রিপারেশন করবে, কোন দিকে তুমি যাবে সেই বিষয় নিয়ে আমি তোমার সঙ্গে আলোচনা করেছিলাম। দেখো, কলেজে পড়তে পড়তে সরকারি চাকরির প্রিপারেশন করা যায় কিনা এরকম প্রশ্ন অনেকের মাথায় থাকে। আমি তোমাদেরকে বলবো নিঃসন্দেহে যায়, যদি তুমি পাস কোর্সে ভর্তি হও, অর্থাৎ 3 বছরের কোর্সে ভর্তি হও, তবে তুমি নিঃসন্দেহে কলেজে পড়ার সঙ্গে সঙ্গে সরকারি চাকরির প্রিপারেশন করতে পারবে। আর যদি কেউ তার উচ্চশিক্ষার স্বপ্ন থাকে, তাহলে তাকে আমি বলবো তাকে কোনো দিকে না তাকিয়ে তাকে অবশ্যই যে সাবজেক্ট নিয়ে সে এগোতে চাইছে তাই সে সেই সাবজেক্টের বিষয় নিয়ে পড়বে এবং কলেজটাকেই শুধুমাত্র পড়বে, তবে সে আগামী দিনে সাকসেস বা সফল হবে। ঠিক আছে, দুটোকে মিক্সড করা যাবে শুধুমাত্র 3 বছরের পাস কোর্সে ভর্তি হলেই, বোঝা গেছে? তো এই 12 পাস করার পরে অনেকেই সরকারি চাকরির কোচিংয়ে ভর্তি হচ্ছে, অনেকেই তারা ভাবছো যে দুটো তারা করতে পারবে কিনা। তখন আমাকে একজন জিজ্ঞাসা করছে যে সরকারি চাকরি এবং কলেজ কি একসঙ্গে করে পারবো। যদি তুমি পাস কোর্সে ভর্তি হও তাহলে তুমি নিঃসন্দেহে পারবে। ঠিক আছে, তাহলে এই কলেজে পাস কোর্সে অর্থাৎ 3 বছরের কোর্সে যা পড়াশোনার চাপ থাকবে, তুমি চাইলে তুমি এই কলেজের সঙ্গে সঙ্গে তুমি সরকারি চাকরির প্রিপারেশন করতে পারো। অনেকে কিন্তু আইটিআই কোর্সও করে, আইটিআই কোর্সও তুমি করতে পারো কলেজে ভর্তি হয়ে থাকার পরেও। ঠিক আছে, তো এখন কিন্তু কলেজ এক্সিটটাও খুব সহজ এবং এন্ট্রিটাও কিন্তু সহজ হয়েছে, বোঝা গেছে? তো যারা যারা কলেজের সঙ্গে সঙ্গে সরকারি চাকরির প্রিপারেশন করছো তাদের জন্য আজকের এই ভিডিও, এবং যারা 12 পাস করে গেছো, কলেজে পড়ছো এবং আগে থেকেই তারা সরকারি চাকরির প্রিপারেশন করছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা। ঠিক আছে, যে 12 পাস করার পরে কোন চাকরির প্রিপারেশন করা উচিত, অ্যাকচুয়ালি করা উচিত। কারণ অনেক তো চাকরির পরীক্ষা হয়, কিন্তু কোনটা করা উচিত সেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, প্রথমেই বলবো যে সরকারি চাকরির দুটো ভাগ আমি এখানে করেছি। একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের এইদিকে রয়েছে এবং এইদিকে রয়েছে স্টেট গভর্নমেন্টের চাকরি, বোঝা গেছে? তা আমরা প্রত্যেকেই জানি যে বর্তমান সময়ে স্টেট গভর্নমেন্টের চাকরিতে প্রচুর দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি। ফুড এসের পরীক্ষাতেও আমরা দেখতে পেয়েছি যে প্রশ্ন বা কোশ্চেন আউট হয়েছে এবং সেটা নিয়ে হাইকোর্টে মামলাও হয়েছে এবং বর্তমানে এসটিও রয়েছে ওর উপরে। তো এই নিয়ে আমরা অনেকেই বুঝতে পারছি যে চাকরি বাকরির বাজার ভীষণ খারাপ, চাকরি বাকরি হবে না, এরকম কিন্তু একটা চিন্তাভাবনা অনেকের মধ্যে রয়েছে যে এখন আর সেরকম পজিশন নেই। দেখো, আমি তোমাদেরকে বলবো যে এই যে নেগেটিভিটি, এই যে ডিমোটিভেট হওয়াটা, এই ডিমোটিভেট না হয়ে এই খারাপ পরিস্থিতির মধ্যেও আমাদেরকে পজিটিভিটি খুঁজে বের করতে হবে, অর্থাৎ পজিটিভ ধারণাটাকে নিয়ে কিন্তু আমাদেরকে এগোতে হবে। তো এই পজিটিভটা আমরা কোন দিকে পাবো, আমি তোমাদেরকে বলবো যে এই পজিটিভটা তোমরা অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে তাকাও। কেননা বর্তমানে অনেকের কাছে মনে হতে পারে যে আমরা তো ইংরাজি পারি না বা হিন্দি পারি না। তাহলে আগেই বেশিরভাগ সময় দেখেছি আমরা যে সেন্ট্রাল গভর্নমেন্টের অধিকাংশ পরীক্ষা, সব পরীক্ষায় প্রায়, যে হিন্দি এবং ইংলিশ ভাষাতে হতো। এখানে কিন্তু আমরা বাঙালিরা অনেক বা বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা অনেক পিছিয়ে পড়তাম। তো এখন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের অধিকাংশ পরীক্ষায় কিন্তু বা হিন্দি ইংরেজির সঙ্গে সঙ্গে বাংলা ভাষাও কিন্তু থাকে, আমরা বাংলা ভাষায় পরীক্ষাও দিতে পারি, বোঝা গেছে? তো এখানে দাঁড়িয়ে আমি তোমাদেরকে বলবো যে বর্তমানে সব থেকে ভালো রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে, সেটা হচ্ছে এসএসসি, স্টাফ সিলেকশন কমিশন। এসএসসির বেশ কিছু পরীক্ষা রয়েছে যেগুলোর যোগ্যতা মাধ্যমিক পাস এবং 12 পাস, সেগুলো কিন্তু আমরা সবগুলোই দিতে পারবো। কেননা এটার বয়স, এজটা ভীষণ গুরুত্বপূর্ণ। এজ কিন্তু শুধুমাত্র 18 বছর, 18 বছর হলেই কিন্তু আমরা এখানে পরীক্ষা দিতে পারছি। ঊর্ধ্বসীমা নিয়ে আমাদের ভাবনা চিন্তা নেই, কেননা ঊর্ধ্বসীমা রয়েছে প্রায় 27 বছর রয়েছে, কোনো পরীক্ষা 27 রয়েছে, কোনো পরীক্ষা 30 রয়েছে। এছাড়াও আমরা এসসি এসটিরা 5 বছর, এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছরের বয়সের ছাড়পত্র আমরা পাচ্ছি, যে সমস্ত রুলগুলো আছে। কিন্তু সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর, সেখানে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো এবং পরীক্ষা দিতে পারবো। ঠিক আছে, এবার আমি আসি প্রথম বলবো যে এসএসসি স্টাফ সিলেকশন কমিশন প্রতি বছর একটা ক্যালেন্ডার, এক্সাম ক্যালেন্ডার জারি করে
এবং সেখানে সারা বছরের পরীক্ষার কবে ভ্যাকান্সি বেরোবে, কবে পরীক্ষা হবে, সমস্ত ডিটেলস কিন্তু আমরা আগে থেকেই দেখতে পাই। তাই এটা আমরা এ থেকে বুঝতে পারি যে খুব সহজ, মানে খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু এটা কমপ্লিট করে, প্রতি বছর ভ্যাকান্সি বের করে। আমি হয়তো এবার একটা পরীক্ষার জন্য প্রিপারেশন করলাম এবং সেটা এবার হয়তো আমি ক্র্যাক করতে পারলাম না, সেই একই একই প্রিপারেশনটা আমরা যদি রানিং রাখি তাহলে আমরা পরের বার ক্র্যাক করতে পারবো, কেননা প্রতি বছর এখানে কিন্তু এই একই পরীক্ষার বিজ্ঞপ্তি আসে এবং যথেষ্ট ভ্যাকান্সি নিয়ে আসে। এটা অল ওভার ইন্ডিয়া বেসিসে পরীক্ষাটা হয়, বোঝা গেছে। প্রথমেই বলবো হচ্ছে রয়েছে এসএসসি জিডি, জেনারেল ডিউটি। এসএসসি স্টাফ সিলেকশন কমিশন কিন্তু এই পরীক্ষাটা নিয়ে থাকে, প্রতি বছর ভ্যাকান্সি আসে, যথেষ্ট পরিমাণ ভ্যাকান্সি থাকে। এই এসএসসি জিডির মধ্যে কোন কোন ডিপার্টমেন্টে আমাদের নিয়োগপত্র হয় বা পরীক্ষা হয়? সিআরপিএফ এ আমরা জয়েন করতে পারি, সিআরপিএফ, সিআইএসএফ এ আমরা জয়েন করতে পারি, বিএসএফ এ জয়েন করতে পারি, এসএসবি তে করতে পারি, আইটিবিপি তে করতে পারি। তো এই সমস্ত ডিপার্টমেন্টগুলোতে আমরা এই এসএসসি জিডির পরীক্ষা দিয়ে কিন্তু আমরা তোমার হচ্ছে চাকরি পেতে পারি, ঠিক আছে। এর সিলেবাস কি কি রয়েছে, কোনগুলো পড়তে হবে, কোন বই পড়তে হবে, সবটা আমি বলবো ভিডিওর লাস্টের দিকে, ঠিক আছে। তো আমরা এই এসএসসি জিডি কে কিন্তু টার্গেট করতে পারি। তো বলে রাখি, যারা যারা এই ফোর্স লাইনটাকে পছন্দ করো, যাদের একটু শারীরিক সক্ষমতা বেশি রয়েছে এবং যারা একটু হাইট ফাইট আছো, তারা কিন্তু এই এসএসসি জিডি কে টার্গেট করতে পারো। এখানে খুব কম প্রিপারেশনে এবং কম কম্পিটিশনে এখানে কিন্তু আমরা চাকরি পাই বা অনেকে পেয়েছি। তোমাদের বাড়ির আশেপাশে খবর নেবে, দেখবা প্রচুর ছেলে মেয়ে সিআরপিএফ এ, সিআইএসএফ এ চাকরি করছে, বিএসএফ এ চাকরি করছে। এখানে কিন্তু কম প্রিপারেশনে ভালো করে ফিজিক্যালটা কমপ্লিট করতে পারলে কিন্তু আমরা এখানে চাকরি পেয়ে যাব। এটা কিন্তু মাধ্যমিক পাশের চাকরি, ঠিক আছে। এবার আসি হচ্ছে পরবর্তী পরীক্ষা, এসএসসি এমটিএস এবং হাবিলদার। এসএসসি এমটিএস এবং হাবিলদার মানে ভালোর মানে কমার মধ্যে ভালো, মানে কি এটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সব থেকে নিম্নমানের পোস্ট রয়েছে, তবুও এখন কিন্তু গ্রুপ সির পোস্ট আমরা এখানে পেয়ে যাই, স্যালারিও কিন্তু ভালো রয়েছে। এবং এই পরীক্ষাটা অত্যন্ত সহজ একটি পরীক্ষা, অনেকের কাছে কিন্তু এটা স্বপ্ন রয়েছে। খুব কম পড়ে খুব কম সময়ের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট, একটাই পরীক্ষা হয়, একটা পরীক্ষা দিয়ে কিন্তু আমরা এখানে চাকরি পেতে পারি। তো বলে রাখি যে এসএসসি এমটিএস বিগত বছরে অথবা আগের বছরে কিন্তু মাত্র 6 মাসের মধ্যে পরীক্ষা নিয়ে এবং রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে ফেলেছিল। তাই খুব মানে তাড়াতাড়ি সিলেকশন পর্ব কিন্তু শেষ করে এই এসএসসি। এসএসসি এমটিএস মাল্টিট্যাক্সিং স্টাফ এবং হাবিলদার পোস্ট রয়েছে। এই পোস্টের পরীক্ষা আমরা প্রতি বছর দেখতে পাই। রিসেন্ট তাদের সামনেই এই বিজ্ঞপ্তি আসার কথা রয়েছে, আশা করছি যথেষ্ট ভালো ভ্যাকেন্সি নিয়ে এই বিজ্ঞপ্তি আসবে। এটা কিন্তু মাধ্যমিক পাশের চাকরি, আমরা এখানে চাকরি করতে পারি, সর্বনিম্ন বয়স 18 বছর হলেই আমরা ফর্ম ফিল আপ করতে পারবো এবং এর সিলেবাস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। তো এই এসএসসি এমটিএসটা কিন্তু একটাই মাত্র পরীক্ষা হয় এবং একটা পরীক্ষা দিয়ে আমরা এখানে চাকরি পেতে পারি, বোঝা গেছে। প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা হয়। এসএসসি জিডিতে কিন্তু আমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবো, এসএসসি এমটিএস এ বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবো, বোঝা গেছে। অর্থাৎ এখানে কিন্তু আমরা ভালো ফল করতে পারি, একটাই পরীক্ষা হয়। এবং তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এরকম ভিডিও আমার চ্যানেলে আরো অনেক আছে, যে যে পরীক্ষাকে টার্গেট করছো, যে পরীক্ষাকে টার্গেট করতে চাইছো, তারা সেই পরীক্ষা সম্পর্কে ডিটেলস জানতে চাইলে তোমরা অবশ্যই মানে একদম ফুল ডিটেলস, সিলেবাস, প্যাটার্ন, কাট অফ, সমস্ত ডিটেলস যদি তুমি জানতে চাও তাহলে সেই পরীক্ষার নাম লিখে কমেন্ট করো, তাহলে আমি সেই পরীক্ষা সম্পর্কে তোমাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব, ঠিক আছে। এরপরে আসি হচ্ছে এসএসসি সিআইএসএল। এটা হচ্ছে ক্লাস 12 পাশের পরীক্ষা, অর্থাৎ 12 ক্লাস পাস করার পরে আমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারি। এসএসসি সিআইএসএল পরীক্ষা দিয়ে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে আমরা চাকরি পেতে পারি। যথেষ্ট ভালো জব প্রোফাইল, যথেষ্ট ভালো চাকরি রয়েছে। এটা কিন্তু দুটো পরীক্ষা হয়, টায়ার 1 এবং টায়ার 2 পরীক্ষা দিয়ে আমরা চাকরি পেতে পারি এবং তারপরে রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ, সেগুলো কিন্তু রয়েছে। এবং এই এসএসসি এমটিএস এ কিন্তু কোনো ইন্টারভিউ থাকে না। তো এই এসএসসি সিএইচএসএল পরীক্ষাটা অনেকের কাছে স্বপ্ন, অনেকেই কিন্তু এই পরীক্ষাতে চাকরি পেয়ে ভালো জব প্রোফাইলে রয়েছে এবং এর প্রমোশন লেভেল রয়েছে। তাই এসএসসি সিএইচএসএল কে 12 ক্লাস পাশে তুমি টার্গেট করতে পারো, মানে 12 ক্লাস পাস করার পরে সব থেকে বেস্ট চয়েস অফিসিয়াল কাজ হিসেবে যে সিআইএসএল ডাটা এন্ট্রি, লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে এবং জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ঠিক আছে। এরপরে রয়েছে যে স্টেনোগ্রাফার কিন্তু অনেকেই হতে চায়। আমি তোমাদেরকে আগেও জানিয়েছি, স্টেনোগ্রাফার শিখতে হয়, স্টেনোগ্রাফার তোমাকে জানতে হবে এবং এখানে পরীক্ষা হয়। এই পরীক্ষাটা বেস্ট ভালো, ম্যাথ থাকে না,
এবং 12 ক্লাস পাস করার পরে আমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারি। সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর। তোমরা অবশ্যই এই পরীক্ষাটা দিতে পারো। এই পরীক্ষাটাতে কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এই পরীক্ষাতে কিন্তু স্টেনোগ্রাফারই তোমাদেরকে জানতে হবে বা শিখতে হবে। বোঝা গেছে? এই হচ্ছে এসএসসি এমটিএস এর 12 ক্লাস পাস এবং মাধ্যমিক পাস যোগ্যতায় যে সমস্ত চাকরিগুলো রয়েছে, এগুলোকে তোমরা অবশ্যই টার্গেট করতে পারো। দেখো, স্বপ্ন রাখতে হবে বড়, কিন্তু টার্গেট করতে হবে ছোট। স্বপ্ন রাখতে হবে বড়, টার্গেট করতে হবে ছোট। তাহলে খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে যেতে পারবে। ঠিক আছে? টার্গেট বড় করলে তুমি সেখানে পৌঁছে তোমার সময় লাগবে, বা তুমি টার্গেটচ্যুত বা বিচ্যুত হয়ে যাবে। বুঝা গেছে? দেখো, এরপরে রয়েছে হচ্ছে রেলওয়ে। রেলওয়েতে কিন্তু আমাদের যে রেলওয়ে মিনিস্টার, তিনি কিন্তু স্পষ্ট করে জানিয়েছে যে রেলের পরীক্ষা কিন্তু এখন প্রতি বছর বিজ্ঞপ্তি আসবে। আগে কিন্তু এমনটা হতো না। আগে হয়তো 5 বছরে একবার, 5 বছরে দুবার এরকম বিজ্ঞপ্তি আসতো, কিন্তু এখন থেকে কিন্তু রেলে এসএসসির মতনই প্রতি বছর বিজ্ঞপ্তি আসবে। এটা কিন্তু ভীষণ ভালো একটা প্লাস পয়েন্ট। কারণ আমরা প্রিপারেশনটা করার সুযোগ পাবো, প্রিপারেশনটা পরের বছর আবার কাজে লাগানোর সুযোগ পাবো, এবছর ক্র্যাক করতে না পারলে। ঠিক আছে? তো এবছরে যে সমস্ত ফর্মগুলো বেরিয়েছে বা ফর্ম ফিল আপ হয়েছে, সেগুলো কিন্তু যথেষ্ট ভ্যাকেন্সি কম রয়েছে তুলনামাফিক। এই কম থাকার একটা মূল কারণ হচ্ছে আবার সামনে ভ্যাকেন্সি আসবে। বোঝা গেছে? তো প্রতি বছর ভ্যাকেন্সি আসবে, এমনটাই জানিয়েছে আমাদের রেল মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব। এবার আমরা আসি যে রেলের কোন কোন চাকরিতে আমরা পরীক্ষা দিতে পারি। এখানে রয়েছে, প্রথমে রয়েছে এএলপি এবং টেকনিশিয়ান 3। এএলপি এবং টেকনিশিয়ান 3 আগে একসঙ্গে পরীক্ষা হতো, এখন আলাদা পরীক্ষা হয়। এএলপি টেকনিশিয়ানে একটা পরীক্ষা, একটা রিক্রুটমেন্ট প্রসেস, এবং এএলপিতে একটা আলাদা রিক্রুটমেন্ট প্রসেস। ঠিক আছে? এই দুটো পরীক্ষায় কিন্তু আমাদের যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস করলেই আমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারি। এবং বলে রাখি যে এখানে কিন্তু চাকরি করতে হলে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে আইটিআই অথবা বিটেক বা ডিপ্লোমা আমাদের করা থাকতে হবে, তবেই কিন্তু আমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবো। অর্থাৎ বিটেক করা থাকলে বা আইটিআই ডিপ্লোমা করা থাকলে আমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবো। তোমরা চাইলে অবশ্যই আমি ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে দিও। ঠিক আছে? অর্থাৎ এএলপি টেকনিশিয়ানে আমরা ফর্ম ফিল আপ করতে পারি, কিন্তু এর সঙ্গে আমাদের আইটিআই বা ইঞ্জিনিয়ারিং যে কোর্স রয়েছে, ডিগ্রি কোর্স, সেই ডিগ্রি কোর্স থাকতে হবে, তাহলে কিন্তু আমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবো। ঠিক আছে? এবার আসি হচ্ছে গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডিতে আমরা শুনতে পাচ্ছিলাম যে আইটিআই মাস্ট করে দেবে, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো অফিসিয়ালি সার্কুলার নেই যেখানে বলা হচ্ছে যে আইটিআই মাস্ট। ঠিক আছে? তবে আইটিআই থাকবে, কিন্তু আইটিআই ছাড়া নন আইটিআই এবং আইটিআই দুটো পোস্টই কিন্তু থাকবে। সামনেই গ্রুপ ডির ভ্যাকান্সি আসবে, মাধ্যমিক পাশের চাকরি। এখানে কিন্তু মানে কোনো সমস্যা নেই, এখন ভালো রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে, কোনো দুর্নীতি নেই, এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি যে ভালো স্যালারিও কিন্তু রয়েছে এই গ্রুপ ডিতে। গ্রুপ ডিতে চাকরি করে কিন্তু উপরে যাওয়ার রাস্তা খুব ভালো রয়েছে। অতএব তুমি যে সারা জীবন গ্রুপ ডিতেই থাকবে এমনটা ভাবার কোনো দরকার নেই। 2 বছর পর থেকেই তুমি আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে ডিপার্টমেন্টাল, সেখান থেকে তুমি আরও ভালো ভালো পোস্টে তুমি চলে আসতে পারবে এই গ্রুপ ডিতে চাকরি পাওয়ার পরেও। ঠিক আছে? তাই অবশ্যই গ্রুপ ডিকে তুমি কখনোই নিম্ন বা নিচু ভেবে তোমার সুযোগকে কখনো হাতছাড়া করবে না। তাই গ্রুপ ডি তুমি অবশ্যই প্রিপারেশন করতে পারো। এটা মাধ্যমিক পাশের চাকরি। ঠিক আছে? এবং আইটিআই করা থাকলে তোমার হয়তো তুমি এক্সট্রা বেনিফিট এখানে পেতে পারো, সামনের বিজ্ঞপ্তিতে আমরা বুঝতে পারবো। এরপরে রয়েছে হচ্ছে আরপিএফ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স। আরপিএফ রয়েছে। আরপিএফ এর যোগ্যতা মাধ্যমিক পাস করলে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো, এবং 18 বছর বয়স হতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমি বলে রাখি যে এখানে হাইট চেস্ট রয়েছে, অর্থাৎ তোমাকে এখানে ফিজিক্যাল কমপ্লিট করতে হবে, অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট কিন্তু আমাদের হবে, এবং সেখানে আমাদের কমপ্লিট করতে হবে। আরপিএফে কিন্তু অনেকেই চাকরি করতে চায়, যথেষ্ট ভালো একটা পোস্ট রয়েছে, স্যালারি রয়েছে। তাই রেলের আরপিএফ চাকরি কিন্তু নিঃসন্দেহে ভালো একটা অপশান তোমাদের জন্য। অর্থাৎ এসএসসি জিডি এবং আরপিএফ, যারা এসএসসি জিডির জন্য পরীক্ষা দেবে তারা অবশ্যই আরপিএফের জন্য পরীক্ষা দেবে। ঠিক আছে? তো কোনটা কত মেজারমেন্ট লাগবে সেই বিষয় নিয়ে আমি ডিটেলস ভিডিওতে আলোচনা করেছি, এবং আগামী দিনে আরও করবো। তোমরা চাইলে আমাদের হ্যাশট্যাগ স্টাডির প্রত্যেকটা ভিডিওকে দেখো, আগের ভিডিওগুলোকে একটু ওল্টাও দেখো, তুমি সেখানে সমস্ত রকম তথ্য পেয়ে যাবে। আর বলে রাখি, হ্যাশট্যাগ স্টাডিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমি নিয়ে আবার হাজির হবো আমাদের এই চ্যানেলে। তাই তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকো, তোমাদের ভালো লাগবে বা কাজে লাগবে। এরপরে রয়েছে এনটিপিসি। দেখো, এনটিপিসিতে বেশ কিছু পোস্ট রয়েছে, যে সমস্ত পোস্টগুলোতে বলা হচ্ছে যে আমরা 12 পাস করার পরে ফর্ম ফিল আপ করতে পারবো। এনটিপিসির মধ্যে গ্র্যাজুয়েশন পাসের অনেক পোস্ট থাকে, কিন্তু কিছু কিছু থাকে হচ্ছে 12 পাস করার পর। টিকিট কালেক্টর থাকে, টিকিট চেকার থাকে, তো এই সমস্ত পোস্ট কিন্তু রয়েছে, এবং ক্লার্কের পোস্ট রয়েছে। তো সেইগুলোতে কিন্তু আমরা
এনটিপিসির মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারি। সায়েন্স থাকলেও আমরা বেশ কিছু পোস্টে ফর্ম ফিল আপ করতে পারি। তাই অবশ্যই তোমরা চাইলে এনটিপিসিতে ফর্ম ফিল আপ করতে পারছো 12 পাশে, ঠিক আছে। আরপিএফ 10 পাশে, এনটিপিসি 12 পাশে, গ্রুপ ডি 10 পাশে, টেকনিশিয়ান 10th এবং আইটিআই পাশে বা ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সের উপরে আমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারছি। তুমি বুঝতে পারছো এই প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এখন থেকে প্রতি বছর আসবে, প্রতি বছর রিক্রুটমেন্ট হবে, প্রতি বছর বিজ্ঞপ্তি আসবে। তাই অবশ্যই তোমরা এই পরীক্ষাগুলোকে টার্গেট করো। তুমি চাইলে পরে অবশ্যই আমাকে কমেন্ট করো যে তুমি কোন পরীক্ষার জন্য জানতে যাবা, তুমি কোনটাকে টার্গেট করছো। তাহলে আমি কি করব, সেই পরীক্ষার ডিটেলস তোমাদের সঙ্গে আলোচনা করব, সিলেবাস, বই কি পড়বে বা কিভাবে পড়বে সমস্ত কিছু তোমাদের সঙ্গে আমি আলোচনা করে দেব, ঠিক আছে। এরপর আসি হচ্ছে এনডিএ, ন্যাশনাল ডিফেন্স একাডেমি। এখানেও কিন্তু মাধ্যমিক পাশে বা 12 পাশের এখানে ফর্ম ফিল আপ রয়েছে, 12 পাশে ফর্ম ফিল আপ রয়েছে। এবং বলে রাখি এটা বছরে 2বার ফর্ম ফিল আপ হয় এবং এখানে 16.5 বছর বয়স হতে হয়। তারপরে আমাদের ঊর্ধ্বসীমা রয়েছে 23 বছর খুব সম্ভবত। তো এখানেও কিন্তু আমরা এনডিএতে ফর্ম ফিল আপ করতে পারি। এছাড়াও নেভি রয়েছে, নেভিতে আমরা ফর্ম ফিল আপ করতে পারি, গভর্নমেন্ট নেভিতে। এখানেও 12 পাসের যোগ্যতা রয়েছে এবং সায়েন্স এবং ইংলিশ থাকতে হয়। তো সেই বিষয় নিয়ে আমি তোমাদেরকে ডিটেলসে আলোচনা করে দেবো। তো এই হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের জব, ঠিক আছে, যেগুলো এছাড়া আরও আছে, কিন্তু যেগুলোতে তোমার সব থেকে বেশি রিক্রুটমেন্ট হয় সেগুলো সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এরপরে রয়েছে হচ্ছে আমাদের রাজ্যে, স্টেট গভর্নমেন্টে অনেক চাকরি রয়েছে, যেগুলো যদি সিলেকশন হয় তাহলে অনেক ছেলেমেয়েরা চাকরি পায়, কিন্তু সিলেকশন পর্ব হয় না রাজ্যের অবস্থা ভীষণ খারাপ। এবং যেগুলো সিলেকশন হয় সেগুলোতে দুর্নীতি থাকে, সেগুলোতে পরবর্তীতে কেস কামারি হয়, চাকরি পাওয়াটা টাফ হয়ে যায়। এই এসএসসি আমাদের স্টেট কি আমাদের এই রাজ্যের পরীক্ষাগুলোতে। দেখো রাজ্যে কি কি রয়েছে, আমরা পিএসসির মাধ্যমে ক্লার্কশিপ দিতে পারি, পিএসসির মাধ্যমে ক্লার্কশিপ পরীক্ষাতে আমরা বসতে পারি উচ্চ মাধ্যমিক পাশে, পিএসসির মাধ্যমে ফুড এসআই পরীক্ষাতে আমরা পরীক্ষা দিতে পারি। দেখো এই পরীক্ষা সম্পর্কে বলতে গেলে প্রথমেই আমাদের মনে পড়ে যায় যে শুধু দুর্নীতি, কারণ ফুড এসআই এর কোশ্চেন পেপার একদম পরীক্ষার আগেই আউট হয়ে গেছে, আমরা প্রত্যেকেই জানি। এরপরে হচ্ছে টেটেও রয়েছে, টেট পরীক্ষা আমরা দিতে পারি, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমাকে ডিএলএড অবশ্যই করতে হবে। আর হচ্ছে ডিএলএড আমরা 12 পাস করার পরে করতে পারি। ডিএলএড পাস করার পরে তুমি টেট পরীক্ষা দিয়ে প্রাইমারিতে চাকরি পেতে পারো, ঠিক আছে। এসএসসি এতে স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি আছে, সেই গ্রুপ ডি পদেও তুমি মাধ্যমিক পাশে তুমি চাকরি পেতে পারো। এরপরে রয়েছে ডাব্লিউবিপি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট এবং কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট। দেখো এই দুটো পরীক্ষা কিন্তু মানে অনেকেই চাকরি পাচ্ছে, অনেক ভ্যাকান্সি বেরিয়েছে, রিসেন্টলি বেরিয়েছে, অনেকে ফর্ম ফিল আপ করে আছো, সামনে বেরোবে। এখানে কিন্তু খুব ভালোভাবে চাকরি পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত রাজ্যে। তাই তোমরা অবশ্যই যারা পুলিশ ফোর্সে আসতে চাও তারা অবশ্যই কেপি এবং ডাব্লিউবিপিকে ফলো রাখো বা টার্গেট করো। এর সিলেবাস দেখো, এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, তুমি তারপরে শুরু করো তোমার প্রিপারেশন। এরপরে রয়েছে পঞ্চায়েত, সামনে পঞ্চায়েতে ভ্যাকান্সি আসবে, এখানেও অনেক ভ্যাকান্সি রয়েছে। এছাড়াও আদার্স রয়েছে, আদার্সের মধ্যে আমরা মিউনিসিপ্যালিটি বলতে পারি, বিডিও অফিস বলতে পারি, আমরা স্বাস্থ্য বিভাগ বলতে পারি, আমরা কোর্ট, হাইকোর্ট, জজ কোর্টে অনেক সময় বিজ্ঞপ্তি আসে। তো এই অনেক রকমের বিজ্ঞপ্তি রয়েছে যেগুলোকে আমরা আদার্সের মধ্যে রাখছি, ঠিক আছে। তো এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের পরীক্ষা হয় বা পরীক্ষা হবে আগামী দিনে, তাই এগুলোকে আমরা টার্গেট করতে পারি নিঃসন্দেহে। এবার দেখো বলে রাখি যে প্রত্যেকটা পরীক্ষাতেই আমাদের প্রায় একই রকম সিলেবাস রয়েছে। কি কি পড়তে হয়, প্রথমে পড়তে হয় হচ্ছে ম্যাথ, আমরা প্রত্যেকেই জানি ম্যাথ পড়তে হয়। ম্যাথের সঙ্গে সঙ্গে আমাদের জিকে এবং জেনারেল অ্যাওয়ারনেস পড়তে হয় এবং জিকে পড়তে হয়। তার সঙ্গে সঙ্গে পড়তে হয় রেজনিং পড়তে হয় বা জিআই, জেনারেল ইন্টেলিজেন্স পড়তে হয়, জিআই পড়তে হয়, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্প্রিহেনশন পড়তে হয়। এতে ইংলিশ গ্রামার আমাদেরকে ভালো করে জানতে হবে। তার সঙ্গে রয়েছে বেঙ্গলি ব্যাকরণটা মেন আসে, ব্যাকরণটা থাকে। তবে এইগুলো শুধুমাত্র স্টেট গভর্নমেন্টের কিছু কিছু পরীক্ষা থাকে, কিন্তু সব পরীক্ষাতে থাকে না, ঠিক আছে। ম্যাথ, জিকে, জিআই, রিজনিং, ইংলিশ এবং বেঙ্গলি, এগুলো রাজ্যের পরীক্ষাতে বেঙ্গলি, এই সমস্ত বিষয় কিন্তু আমাদেরকে পড়তে হয়, ঠিক আছে। এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে পড়তে হয়।
এবার ম্যাথের মধ্যে ম্যাথের কোন কোন ম্যাথ আছে, লসগু গসগু থেকে শুরু করে শতকরা, অনুপাত, লাভপতি, সরল সুদ, সমস্ত রকমের অঙ্ক আমরা এখানে পাই। জিকে বা জি এর মধ্যে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, পলিটি, ইকোনমিক্স, সমস্ত কিছু রয়েছে জিকে এবং জিএতে। রিজনিং এর মধ্যে অনেক অনেক সিলেবাস রয়েছে, ইংলিশের মধ্যেও অনেক সিলেবাস রয়েছে, বাংলা ব্যাকরণে অনেক সিলেবাস রয়েছে। এই প্রত্যেকটা বিষয় আমাদেরকে পড়তে হয়। যদি মনে করো যে আমি এইগুলো পড়ে সব চাকরি পেয়ে যাবো, হ্যাঁ পেয়ে যাবে। তুমি যদি ভালো করে পড়তে পারো তবে তুমি পেয়ে যাবে। এবার মনে হতে পারে যে সবার তো আলাদা আলাদা সিলেবাস। দেখো, সিলেবাস আলাদা আলাদা হতে পারে। আমাদের সিলেবাসে আমরা প্রত্যেকটা পরীক্ষাতে সিলেবাস দেখতে পাই যে কোন কোন বিষয় টপিক থেকে কোশ্চেন আসবে, কিন্তু আমরা চাইলে কিন্তু এখানে এই প্রত্যেকটা বিষয় যদি আমরা ভালো করে প্রিপারেশন করি তাহলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা চাকরি পরীক্ষার এই কিন্তু প্রিপারেশন হচ্ছে। আমরা প্রত্যেকটা পরীক্ষারই কিন্তু প্রিপারেশন করছি অজান্তেই, ঠিক আছে? তাই এই নিয়েই কিন্তু পরীক্ষা হয়, চাকরির পরীক্ষা, বোঝা গেছে? এবার বলে রাখবো তুমি কিভাবে লাস্ট যে পরীক্ষাতে তুমি টার্গেট করবে, এইটা তোমাকে বেসিক পড়তেই হবে। বেসিক তোমাকে পড়তেই হবে। বেসিক পড়ার পরে তোমাকে কি করতে হবে, তুমি যে পরীক্ষাকে টার্গেট করছো, তুমি যে পরীক্ষাটা দেবে সামনে, তো সেই কোশ্চেনের সবসময়ের জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটাকে তুমি বের করো, ওঠাও। তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটাকে ফলো করো, প্যাটার্ন বোঝো, তারপরে তুমি আবার রিভাইজ করো, ওই প্যাটার্ন অনুসারে তুমি এবার রিভাইজ করো। তাহলে তুমি খুব সহজে চাকরির প্রিপারেশনটা ভালো করতে পারবে এবং তুমি চাকরি পেয়ে যাবে, ঠিক আছে? তাই এই যে রিক্রুটমেন্ট প্রসেস, কোনো 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 চাকরিতে দুবার পরীক্ষা হয়, কোনো চাকরিতে একবার পরীক্ষা হয়, মানে একটা পরীক্ষা হয়, ঠিক আছে? এইগুলো কিন্তু আমাদের একটু বুঝতে হবে, সিলেবাসটাকে বুঝে নিতে হবে। সমস্ত সিলেবাসই প্রায় একই রকম রয়েছে, ঠিক আছে? আর বলে রাখি যে এসএসসির কোশ্চেনের একরকম ধরন, রেলের কোশ্চেনের একরকম ধরন, আমাদের পিএসসির একরকম ধরন, ডাব্লিউবিকেপির একরকম ধরন, এই সবই ধরনের আমরা বুঝতে পারবো যখন আমরা কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটাকে হাতে নেব। তখন আমরা এই বেসিক পড়ার পরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হাতে পেলে পরে আমরা এমনিই বুঝে যাবো, এমনি আমাদের মনে হবে ঠিক আছে সবই আমার পড়া রয়েছে। তা আমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে, ঠিক আছে? তো এইভাবে আমাদেরকে শুরু করতে হবে, টার্গেট করতে হবে এবং স্বপ্ন দেখতে হবে, তবেই কিন্তু আমরা এগোবো সামনের দিকে, ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর বলে রাখি, তুমি যে পরীক্ষা সম্পর্কে ডিটেলসে জানতে চাইছো, কোন বই পড়বে, কীভাবে পড়বে, সিলেবাস কি, সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করবো। তোমার একটা কাজ করতে হবে কি, তুমি যে পরীক্ষা সম্পর্কে জানতে চাইছো তুমি সেই পরীক্ষার নামটা লিখে কমেন্ট করে দাও, ঠিক আছে? এসএসসি এমটিএস লিখে দাও, এএলপি লিখে দাও, তুমি এএলপি টেকনিশিয়ান লিখে দাও, তুমি রেলে গ্রুপ ডি লিখে দাও। তো আমি সেই বিষয় নিয়ে তোমাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব, ঠিক আছে? আর অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো আমাদের # স্টাডিকে। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।